আচ্ছা বড় ভাই, কিছুদিন আগে বুবলিকে নিয়ে আপনি কিছু কথা বলছিলেন। হ্যাঁ, তো বুবলি আমি একটা টকশোর মধ্যে দেখছি যে অনেকের নামে মামলা দিতেছে বা দিবে বলে চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, এই জায়গা থেকে আপনার কোনো কথাবার্তা আছে কিনা? অবশ্যই। বুবলি একটা ভালো একটু জোরে বলুন। নায়িকা বা ভালোই, তো সে না যায় না ওনা যদি কারণে মামলা দেয় তো উল্টে ভক্ত তো তারে ধুয়ে দিব। কারণ যা কিছুটা রটে তা কিছুটা বটে। আপনি একটা জিনিস দেখেন, এই যে মিষ্টি খাওয়াকে এত সরাসরি এত কিছু, শাকিব খান কি একবার বলছে যে আমার সন্তান? না, একবারও বলেন। বলছে না না, কিভাবে সে বলে আমার হাজবেন্ড? মামলার তো কোনো ওয়ে নাই। সে একটা প্রমাণ দেখাইতো যে দেখেন আমি যে শাকিব খানের ঘর করতেছি, সে আমার বাসায় আসতেছে। ইভেন একটা ছবিও শাকিব খান তার ফেসবুক থেকে প্রকাশ করে নাই। তাহলে এটা কি বোঝা যায়? এটা কোনো সংসার? আপনি আমার বলেন এটা কোনো সংসার? সে মামলা কিভাবে দিবে? তার মামলা দেওয়ার তো ওয়ে নাই। আর সাকিব ইয়ানটা তো ধুয়ে হালাইবে। সে প্রমাণ দেয় মিডিয়ার কাছে যে আমার শাকিব খানের সন্তান। মুগ্ধা বললে তো হবে না ভাই। বুঝে করলাম যা রটে কিছুটা বটে। এফটিসিতে অনেকের কানাকানি শুনি একটা ছেলের সাথে সম্পর্ক আছে, এটা সবাই মোটামুটি জানে। মোটামুটি যেটা জানে এটা তারা এগুলো করতেছে। আর এগুলা যা হয়েছে এটা কোনো ব্যাপার না। আর এখানে মামলার কিছু করার দরকার নেই। মামলা করলে উল্টা ধুইয়া ফোলা লাল করে লাগবে। কারণ বুবলি মামলা কইগা করবো ভাই, কার নামে করবো? কয়জনের নামে? লাখো মানুষের মুখ কি করবো? পরে একটা চিন্তা করেন, তার তো কোনো বট গাছ নাই। তার কোনো বট গাছ আছে? একটা মেয়ে জোর দেখে তার হাজবেন্ড দেখে, একটা পাটা দৌড় দেয়, দড়ি না তাহলে ফুটানো দৌড় দেয় ভাই। এখন আপনি অনেক বড় হেটাম, আপনার সামনে কোনো নেতা নাই, আপনাদের বাস দিলে ধরবো, আপনাদের নাতিতে পাবেন কি করবো? কয়দিন আশ্বাস দিব যায় একটু রায় থেকে হাঙ্গি ভাঙ্গি করবো। হাঙ্গি ভাঙ্গি করার পরে দেওয়া যায় দিব না, বেড়ার পরে টাইম দিব না। অতএব হাঙ্গি ভাঙ্গি না করে। তো উনি আরেকটা টকশোর মধ্যেও ওটাও বলছে যে একজন বলছে যে সাংবাদিক বলছে যে আচ্ছা আপনি তো অনেকের নামে মামলা দিতে যাচ্ছেন, তাহলে আমারও তো কথা বলতে ভয় করতেছে। তো বুবলি বলতেছে যে না, আমি তো এইরকম বলি নাই যে সবার নামে মামলা দিব। কিছু বাজে ইউটিউবার, কিছু ধরনের মন মানসিকতা নিয়ে চলে এই টাইপের কিছু সাংবাদিক আছে। উনি আমাদের আসলে সবার নামে দিতে চাই নাই এবং দর্শকের নামের কথাও বলে নাই। মানে হ্যাঁ, তারা বলছে যে সাধারণ মানুষ, সাধারণ দর্শক আমাদেরকে ভালোবাসে, তাদের একটা মত বিনিময় থাকতেই পারে সেই জায়গা থেকে। হ্যাঁ, উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছে। উনি কখনো মানে এটা বলে নাই যে আমি একটা দর্শক একটা বাজে কথা বললো বা একটা মন্তব্য করলো, আলোচনা করলো, সমালোচনা করলো, উনি যে মামলা দিবে উনি প্রমাণ দেখায় শাকিব খানের কাছে। মানে এমন একটা প্রমাণ দর্শকদের আমাদের দেখায় যে জেনুইন শাকিব খানের সন্তান। ভাই বাড়িওয়ালা মানে ওনার হাজবেন্ডই যেহেতু এটা ক্লিয়ার করে না, তাহলে মানুষ তো বলবেই। আর ওই যে বললাম কি চা রটে কিছুটা বটে, আমি শিওর যে শাকিব খানের সন্তান না। শাকিব খানের সন্তান হইলে নিজের সন্তানের কথা কেউ না বলে শাকিব খানের অবশ্য এখানে কোনো গুমর আছে। আর যদিও সেই জন্য দুইজনে কিছু বলতেছে না, কিছু বলতে ভাই আমি আমার হাজবেন্ড আমার সন্তান শাকিব খানের সন্তান। আরে ভাই তোমার সন্তান শাকিব খান তো একটা বারও বলতেছে না যে আমার সন্তান। কই বলছে? বাপে যদি সন্তানের পরিচয় না দেয় কিভাবে আপনি সন্তানের পরিচয় দিবেন বলেন? আর তারপরে যদি আপনার সন্তান হয়ে থাকে শাকিব খানের ক্লিয়ার করুন। আপনিও টেস্ট অনুযায়ী শাকিব খানের ফ্যামিলি বা একটা টেস্ট করেন যে হ্যাঁ এটা আমার সন্তান, স্বীকৃতি দেয়, তাহলে বুঝবো। তাছাড়া আপনি মামলা দিতে পারেন না। আর ভালো কথা, যদিও হয়ে থাকে আমাদের যদি কোনো ভুল বৃত্তি হয়ে থাকে বুঝলে আপনি ক্ষমা করে দিবেন। তবে আপনাকে একটা কথা বলি, আপনি জাতির সামনে এসে অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে এসে যেরকম কথাবার্তা প্রকাশ করছে আমি শাকিব খানের ওয়াইফ, আপনি ওরকম বড় করে একটা প্রেস কনফারেন্স করে সবাই ডাইকে প্রমাণ করে দেন যে আমি শাকিব খানের মেয়ের মা। ওকে, ভালো থাকবেন বুবলি আপু, সত্য প্রমাণ দেন। ভালো থাকবেন, দোয়া করবেন।